ডুবে গেছি আমরা। অবশেষে ছাদে উঠেছি, কিন্তু ছাদে থাকার মতো কোনো জায়গা নেই। বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। বৃষ্টির অবস্থা খুবই ভয়াবহ। বিভিন্ন জায়গায় ডুবে গেছে, বিশেষ করে এই যে বান্দরবন বেশি প্লাবিত হয়েছে। আপনাদেরকে দেখাই, আকাশ এখনো মেঘাচ্ছন্ন, এখনো কিছুক্ষণ পর পর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং তালুকদার পাড়া, রোয়াংছড়ি এবং চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। হ্যাঁ, এই যে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে দীর্ঘ 5 দিন যাবৎ ইন্টারনেট, শুকনো খাবার এবং কোনো কিছুই নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ক্যাম্প গাইস এই সামনে, এটা আমাদের পুলিশ ক্যাম্প গাইস। এটা হচ্ছে পুলিশ ক্যাম্প। এই যে আমি এদিক থেকে এটা হচ্ছে আমাদের অবস্থা। তো আপনাদেরকে আরো কিছু জিনিস দেখিয়ে আসি। সবজি ক্ষেত ডুবে গেছে গাইস। এই যে এখানে পাহাড়িদের ফসলি জমি ছিল। আমি শ্বাস করছি গাইস। এখানে আমার সবজি ক্ষেত ছিল মেলা, ভাই আমার 5 কোটি টাকা 5 লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে গাইস। আচ্ছা, তার পরবর্তীতে আমরা পাহাড়ি পাড়াগুলো পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা এখন কি অবস্থায় রয়েছে। সাংবাদিক আমরা সরাসরি চলে আসছি পাড়ার মধ্যে এবং আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো আসলে আপনাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলুন। আসলে তারা খুবই আপসেট এবং খুবই উচ্ছ্বাসিত, কিছু বলতে চাচ্ছে না। তারপর আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এই যে তাদের আবাসস্থল, ঘর বাড়িগুলো সবগুলো ডুবে গেছে, কিছু করার নেই। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি তাদের। তাছাড়া এই যে দেখুন, আপনাদেরকে দেখাই পাহাড়ি বাড়িঘরগুলো। আমার দাদু গাইস, আমার দাদু এটা সকাল থেকে কষ্ট করতেছে দাদু। তিনি কিন্তু প্রচুর কষ্ট করছেন। এই যে জলাবদ্ধতার মধ্যে সবাই কিন্তু অলরেডি পানির নিচে চলে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। এই যে আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই, একটি ব্যাংক কিন্তু বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আমার দাদা দিয়েছে গাইস। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি কই যাচ্ছ? যাই হোক, ওনাদের সবারই মন খারাপ এই পরিস্থিতিতে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই যে তাদের বাড়িঘরগুলো পানিতে বাড়ির মতো পানি ঢুকিয়েছে গাইস। অলরেডি ঘরের ভিতরে পানি, কিন্তু কত সুন্দর আকাশ কিন্তু এখনো মেঘলা, কিচ্ছু করার নেই। কত সুন্দর একটা ভিউ নষ্ট হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর পুল, এখনো প্রজাপতি ঘুরছে, কিন্তু কিছু করার নেই। এই যে তাদের বাড়িঘরগুলো, এটা হচ্ছে একটা পাহাড়ি পাড়া। পুরো পাড়ার মধ্যে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মী বলতে কেউ নেই, বাড়িঘরগুলোতেও কেউ নেই। আপনাদেরকে যদি দেখাই আমরা, এ হলো সার্বিক পরিস্থিতি। এই যে পানির স্রোত কিন্তু এদিক থেকে তীব্র আকার ধারণ করেছে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। কেউ বাড়িঘর থাকার মতো কোনো উপক্রম নেই। পানি ক্রমশ বাড়ছে, আস্তে আস্তে এগুলো সবগুলো তলিয়ে যাবে পানির নিচে, ঘর বাড়িগুলো একটাও থাকবে না। তারপর আপনাদেরকে দেখাই, বন্যা সর্বাক পরিস্থিতি। তারা আসলে কোনো বক্তব্য দিতে রাজি নয়, তারা আসলে নীরব মানুষ।
তাদের পরিস্থিতি নিয়ে এই যে ঘর বাড়িগুলো দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে ভালো লাগবে। আরও গর্জিয়াস লেভেলের ভিডিও রয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু উঁচু অঞ্চল, পাহাড়ি উঁচু অঞ্চল, তারপরে এটা পানির নিচে তলিয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা। দীর্ঘ 5 দিন যাবত এখানে কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকে। এইদিকে যদি আপনাদেরকে দেখাই বন্যা পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি। এবং এই দিক থেকে সরাসরি লাইভ সম্প্রচার। পায়ের নিচে অনেকগুলো সাপ বাঁচছে, আমাদের কিছু করার নেই। অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে। এই যে তাদের ফসলগুলো পর্যন্ত এখনো বিক্রি করা সম্ভব হচ্ছে না। হাজার হাজার বর্গ ফুট জমিতে তারা কিন্তু এই ধরনের শশার আবাদ করেছেন, সবগুলো কিন্তু এখনো পানির নিচে তলিয়ে গেছে। অনেকে এখানে বসে আছেন। এদিকে একটু উঁচু রয়েছে, এদিকে এখনো পানি উঠেনি। হচ্ছে পরিস্থিতি। ওনারা এখানে বসে আছেন, আমরা ওনাদের থেকে কিছু জানতে চাইবো। দেখি ওনারা বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি বলেন, কে বক্তব্য দেব। এখানে আমরা একটু উঁচু জায়গায় এসে পৌঁছেছি, যেখানে এদিক দিয়ে পানি চলে আসছে। সবাই কিন্তু বাড়িঘর ত্যাগ করেছেন। কিছু সংখ্যক লোক পাহারাদার হিসাবে কাজ করছেন। সাঙ্গু নদীর যে বহমান স্রোতটি রয়েছে সেটা কিন্তু এখন এদিক দিয়ে যাচ্ছে। যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই, এই যে দেখেন ওনাদের কিন্তু ওয়াশরুম পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। এটা হচ্ছে 2024 10/7/2024। আর আপনাদেরকে আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করি। আমাদের সামনে রয়েছে সাঙ্গু নদী। তো এই সাঙ্গু নদী থেকে পানিগুলো কিন্তু ওভারফ্লো হয়ে এদিকে আসছে। আর এই যে আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখাই, সেটা হচ্ছে এই যে কাঁঠাল। বেশি মশা এখানে, বড় বড় মশা। পাহাড়ি ফল, আপনাদেরকে পাহাড়ি কিছু কাঁঠাল দেখাই, খুব সুন্দর, আসলে খুবই সুন্দর। একদম কাঁচা। আরও কিছু ফল দেখাই, পাহাড়ি জ্যাকফ্রুট। সত্যি বলতে একদম পাকনা কাটা, একদম পাকনা কাটা না, এগুলো এখনো মনে হয়নি পাকে পাচ্ছে। তাছাড়া এই যে আকাশ কিন্তু এখনো পুরোপুরি মেঘলা। প্রচুর পরিমাণে মশা রয়েছে এখানে এখন। আমরা এখান থেকে সর্বোচ্চ মাত্রা সতর্ক অবস্থানে রয়েছি। আমরা অতি শীঘ্রই এখান থেকে লিভ নেওয়ার চেষ্টা করব। জনদুর্ভোগের সর্বশেষ আপডেট পেতে আমাদের এবং পাহাড়ি গ্রামীণ ভিডিওগুলো পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন স্যার, আমরা কোন অবস্থায় আছি স্যার? পানির মধ্যে স্যার, খাবারের পানি নাই স্যার, আমাদের খাবার নাই, আমাদের কিছু নাই। আমরা কিন্তু এখন করুণ অবস্থা পার করছি বান্দরবান তালুকদার পাড়া থেকে সরাসরি লাইভ সম্প্রচার। ও ইয়েস, গলা অবধি পানি উঠে গেছে, খুবই করুণ অবস্থা বান্দরবনের অবস্থা। আমরা পাহাড়ি একটা ক্যাম্পে রয়েছি, সরাসরি সেখান থেকে অবস্থা খুবই ভয়াবহ, সব ডুবে যাচ্ছে। লোকেশন দেখুন, রংছড়ি থানা আওতাধীন, বান্দরবান পার্বত্য জেলা। 5 দিন ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এই যে হচ্ছে অবস্থা, দেখতে পারেন
সব ডুবে গেছে অলরেডি, অনেক আগেই ডুবে গেছে। এখন শুধু আমাদের ঘরে পানি ঢোকার অপেক্ষা। অলরেডি এই যে এটা হচ্ছে স্কুল, পানির নিচে তলিয়ে গেছে। আমাদের এই যে ক্যাম্প, আমরা এখানে থাকি, এইটাও ডুবে যাওয়ার উপক্রম। এই যে এখানে পানি ঢুকে গেছে, কি করব জানি না, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। দীর্ঘদিন যাবৎ আমরা পানি বন্দী হয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ কিন্তু ওই সাঙ্গু নদীতে ভেসে যাচ্ছে, এই জোয়ারের পানিতে বা স্রোতের পানিতে। পরবর্তী স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা, সরাসরি সম্প্রচার না, ভিডিও মাধ্যমে সম্প্রচার। আর এখানে অফিসটা পাহাড়ি লোকজনে কিন্তু এখানে বুকিং করে মালামাল দিয়ে ফুল লোড করে রেখেছে যে আমরা এখানে উঠবো, ওই রকম কোনো ব্যবস্থা নেই। এই যে আমাদের ক্যাম্প সম্পূর্ণ অংশে ডুবে গেছে প্রায়। আমাদের রুমেও পানি উঠে যাবে, সবগুলো ডুবে গেছে। এ হচ্ছে অবস্থা। এটা হচ্ছে কিউকাম্বার, আর এগুলো হচ্ছে মানুষের ফসলি জমি, সব কিছু ডুবে গেছে। আর এটা হচ্ছে আমরা, চাইলে খেতে পারেন, আমি একটা নেই, আমি এখন খাবো। এই যে দেখেন, এইটা সাঙ্গু নদী আর এটা পাহাড়। সব কিছু ভেসে যাচ্ছে, অনেকের মালামাল, গরু, ছাগল, হাঁস, মুরগিও এখান দিয়ে ভেসে যাচ্ছে। এখন এই পর্যায়ে কি বলবো, বলার কোনো ভাষা নেই। বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও দেখাচ্ছি। 5 দিন ধরে মোবাইলে চার্জও নেই, ভিডিও দীর্ঘায়ু করব না। এটা বিশাল একটা ব্রিজ, এটার উপর পানি ওঠা মানে এর ছাদ পর্যন্ত পানি উঠে যাওয়া। আর আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, আমাদের এখান থেকে স্থানান্তর করতে হবে আমাদের। যাই হোক, এখনকার মতো আমাদের সর্বশেষ আপডেট, হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্প পর্যন্ত ডুবে যেতে পারে। পানির আকার কিন্তু খুবই তীব্র। এটা পুরে দিলে আর বাসু গরু যদি মনে চায় ফালাই যায় তো আমি চলে যেতে, গরু যদি মনে চায় এনে থাকতাম না। আরে এরা হচ্ছে দল বেঁধে থাকা গরু, বুঝছো এগুলো? একসাথে খায়, একসাথে ঘুমায়। এগুলো কি একজনকে ছেড়ে একজন দেয়?